কাজী মাহবুবুর রহমান স্যার, নির্বাহী পরিচালক, বর্তমান পরিচালক আর কি। উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয়, কিন্তু আমি রাজি হই নাই বিদেশে, আমাকে ট্রান্সফার করা হচ্ছে ময়মনসিংহে। পরে ময়মনসিংহে মৌখিকভাবে কোনো আদেশ নির্দেশ কিছুই দেওয়া হয় নাই আমাকে। 14 জুলাই আসার পরে আমাদের উপরে অমানবিক অত্যাচার। কারখানায় একটা মেশিন নষ্ট হয়ে যায়, কেউ এটাই করতে গেলে সেটা বলে শোকজ দিয়ে বসতেছে, ভয়ে আমাদের কারখানা অচলের মতো অবস্থা। ড্রাইভারদেরকে যেখানে 20 লিটার তেল লাগবে সেখানে 10 লিটার তেল দিয়ে তারা ঢাকা শহরে ঘুরে এত 10-12 জায়গায় পানি দিয়ে আসবে। আমাকে এমন দেখেন ফারজানা আক্তার দীপ্তিকে যাকে যৌন হয়রানি দিছে, কুপ্রস্তাব দিছে, তার রাজি হওয়ার না কারণে বিদেশে আমাকে বদলি করেছে। এবং তার কেবিনে সে ডিজিটাল লক লাগাইছে, তার পার্সোনাল ফ্রিজ, তার পার্সোনাল চেয়ার সব সে ম্যানেজমেন্ট করে রাখছে যেন নারী নিয়ে সে ফুর্তি করতে পারে, নারী নিয়ে যেন সে ফুর্তি করতে পারে। এবং আমি চক্ষুষ প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে, উনি মেয়ে নিয়ে, অফিসের একটা মেয়ে নাম হচ্ছে সুরাইয়া ইসলাম, তাকে আমি হাতে ধরি এবং আমার কাছে ফুটেজ আছে, আমি আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি, 656 দেখাবে, সে উপসচিব, আমি নর্মাই করো যে আমরা তো পড়াশোনা করে আসি নাই, উনি এটাই বলতেছে, মানে আমরা যে তুচ্ছ। তো ওনার কাছে যদি একটা কর্মচারী, একটা শ্রমিক সম্মান না পায়, তো উনি কেন আমাদের থেকে সম্মান আশা করে? আমাদের নতুন নির্বাহী পরিচালক আছে, উনি আসার পরের থেকে আমাদের উপরে একটা অত্যাচার শুরু হয়ে গেছে। এই যাকে ইচ্ছে তাকে শোকেস করতেছে, যাকে তাকে বদলি করতেছে, একটা হুমকি দুমকি দিতেছে, ভয়ভীতি দেখাইতেছে। আর তার চরিত্র ভালো না। মূল কথা হলো এটা, সে একটা লম্পট লোক, কারণ এখানে নারী শ্রমিকরা নিরাপদ না তার জন্য। এই জন্য আমাদের একটাই দাবি, নারী সহকর্মীরা তারা নিরাপদে কোনো কাজ করতে পারতেছে না। আমাদের একটাই দাবি সবার পক্ষ থেকে, সেটা হলো আমরা এই নারী নির্যাতনকারী অফিসার আমরা চাই না, তার অপসারণ চাই।